মসজিদের হুজুরের সকালবেলা নাস্তা। হুজুরের আবার ডায়াবেটিস, এই যে সবজি ভাজি করে দিছি অনেক কিছু দিয়ে। এই যে রুটি, আবার এই যে রুটি নাস্তা দিয়ে দিলাম। সকালবেলা নাস্তা রুটি বেশিরভাগ দিই। হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মসজিদের ইমাম সাহেবের খাবার দেবো। হুজুরের জন্য অনেক বেশি কিছু রান্না করি নাই, ঈদের পরে রোজা রাখছি। তো হুজুরে বলছে পরে নাকি সয়মে রোজা থাকবে। তো এই যে খাবার দিয়ে তুমি যে বাড়ি দুইটা দেন। এই যে রান্না করছি, এই যে কালা বোনা করছি গরুর মাংসের, এই যে খিচুড়ি রান্না করছি, আর এই যে পোলাও রান্না করছি গরম। এই যে এটা হচ্ছে বাটা মাছ দিয়া এই আনাজ্জা কলা রান্না করছি, সবজি ভাজি করছি, সাজনা দিয়া গুঁড়ো আলু দিয়া শুটকি দেখেছি, শুটকি দিয়ে ভাজি করছি। এটা হচ্ছে সবজি ভাজি করছি নিরামিষ। আর এই যে এখানে মাছ বোনা করছি, ডাউল রান্না করছি, আর এই যে লাউ রান্না করছি। যাতে রোজা রাখছি 30 দিন, যাতে একটু লিকুইড খাবারেরও দরকার আছে, তার জন্য এগুলি রান্না করছি। তো আমি বাড়িতে কীভাবে দিই আপনারা দেখেন, বাইরা দিব বাড়িতে আল্লাহর রহমতে ওদের সব খাবারই দিয়ে দেব। তো বাড়িতে দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। জোর জোর হয়েছে রে পোলাও দি, মাশাল্লাহ। তেল একদম কম দিছি পোলার মধ্যে, এই নিচে যেমন একটু লেগে গেছে। এটা রাখবো না। করে এটাও পোলাও দিছি, এটাও পোলাও। এই যে এটা হচ্ছে খিচুড়ি, আর এটা হচ্ছে ডাউল। ঠিক আছে, এটা মুক্কা কই এইভাবে না। আরেকটা এই যে এসে মাছ বোনা দিলাম। তারপর এই রয়েছে লাউ তরকারি মাছ দিয়া। এই যে গরু মাংস, দাঁড়াও ঢাকায় দিই রাখি সবটি। এই যে আবার এই যে তরকারি, এই যে তরকারি, এই যে একটা, আবার এই যে একটা এটি খারাপ বেগ দিয়ে দিয়ে গুঁড়া নিয়ে বসি তো দিয়ে হুজুরের টাইম। ম্যামা তুই আগে মাংস লইলি না, দিয়া তুমি সব লইও, ঠিক আছে? মাছও লইও কলি, আস্তে আস্তে খাও, 1 ঘন্টা লাগাই খাও। তোমার আব্বাই কিছু কইলে পর আমি বুঝবো না।